আলেমের সার্টিফিকেট, এই সার্টিফিকেট যদি পাঠ করা হয় প্রত্যেকটা অক্ষরে 10 করে নেকি আপনি পাবেন না। বিয়ের সার্টিফিকেট যদি আপনি পাঠ করেন, এই পাঠ করাতে আপনার নেকি হবে না, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানবকে প্রেরণ করেছেন, যে মহামানবের জ্ঞান ও গরিমার সার্টিফিকেট এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান গরিমার এই সার্টিফিকেটের প্রত্যেকটি অক্ষর পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নাকি বরাদ্দ করে রেখেছেন। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আপনার সার্টিফিকেট নামাজে পড়া হয় না, আমার সার্টিফিকেট নামাজে পড়া হবে না, আলেমের সার্টিফিকেট নামাজে পড়া হবে না, কিন্তু নবী মুস্তাফা আলামুল আলামিন বিশ্বের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী, তার সার্টিফিকেটের প্রত্যেকটি অক্ষর নামাজের মধ্যে তেলাওয়াত করা চলবে। নবীর সার্টিফিকেট নামাজের মধ্যে তেলাওয়াত করা চলবে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এটা হলো রাসূল পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় জ্ঞানী, কি কি নবী জানেন, এর সার্টিফিকেট হলো এই আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ ইরশাদ করেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফজলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, ওটা আপনার উপরে বড় অনুগ্রহ। নবী মুস্তাফাকে আল্লাহ শিখিয়ে দিলেন। কি শিখালেন? জমিনের জ্ঞান, আকাশের জ্ঞান, পানির জ্ঞান, কিসের জ্ঞান আল্লাহ নবীকে দান করলেন। তা আল্লাহ বলেন, হে নবী, আপনি যা জানতেন না তাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জমিনের জ্ঞান নবীর ছিল না, আল্লাহ দান করেছেন। আকাশের জ্ঞান নবীর ছিল না, আল্লাহ দান করেছেন। কবরের জ্ঞান নবীর জানা ছিল না, আল্লাহ দান করেছেন। হাসরের জ্ঞান নবীর ছিল না, আল্লাহ দান করেছেন। গায়েবের জ্ঞান নবীর ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে দয়া করে দান করেছেন। রহিদুল ইসলাম 400 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন নাকি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রধান ইসলাম আমাদের নবী গায়েব জানতেন কি জানতেন না? আমাদের নবীকে আল্লাহ গায়েবের জ্ঞান দান করেছেন। আমাদের নবী কটা লোক জান্নাতি হবে নবীর জানা ছিল কি ছিল না? নবী পাকের জানা ছিল। আর কতটা লোক জাহান্নামী হবে এটাও নবী মুস্তাফার জানা ছিল। প্রধান ইসলাম ওই হাদিস আপনাকে পড়ে শোনাবো। একজন ব্যক্তিকে আমি আবেদন করি ঈদগাহের জন্য মাত্র 10 ব্যাগ সিমেন্ট, ঈদগাহের জন্য 10 বস্তা সিমেন্ট। একজন ভাইকে আমি আবেদন করি ঈদগাহের জন্য মাত্র 10 বস্তা সিমেন্টের আপনি ওয়াদা করবেন বা টাকা আপনি দিয়ে দিবেন। একজন ভাই কোন দিক থেকে মাত্র 10 বস্তা সিমেন্টের দাতা হন। প্রধান ইসলাম আপনারা অনেক টাকা অনেক সিমেন্ট দান করেছেন। শেষ লগ্নে আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। একজন ভাইকে আবেদন করি মাত্র 10 ব্যাগ সিমেন্ট ঈদগাহের জন্য। কেউ যদি থাকেন একটু দয়া করে দিবেন ঈদগাহের জন্য। আলামিন সাহেব
আলামিন ভাইজান 10 ব্যাগ সিমেন্ট ঈদগাহের জন্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদানি ইসলাম আলামিন সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, তার সঙ্গী হওয়ার জন্য আরেকজন ভাইকে আমি আবেদন করি তার সঙ্গী হবেন। মাত্র 10 ব্যাগ সিমেন্ট দাতা এই রকম একজন ভাইকে আমি দেখতে চাই যে তার সঙ্গী হওয়ার জন্য হাত উত্তোলন করবেন। মাত্র 10 ব্যাগ সিমেন্ট এই ঈদগাহের কাজে এই টাকাগুলো ব্যয় করা হবে, খরচ করা হবে। আর আপনার এটা দানের খাতায় লেখা থেকে যাবে। অবশ্যই আপনি হাসরের ময়দানে কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে যখন উঠবেন তখন এর ফল আপনি ভোগ করবেন। একজন ভাইকে দেখতে চাই মাত্র 10 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম কেউ যদি থাকেন তাহলে অবশ্যই 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আমি ওই হাদিসটি আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আমাদের নবী কটা লোক জান্নাতি এটা জানতেন কি জানতেন না? আর কটা লোক জাহান্নামী হবে নবীর জানা ছিল কি ছিল না? নবীর জ্ঞানে বর্তমান কি বর্তমান নয় এটা আপনাকে শোনাবো হাদিস থেকে। একজন ভাই মাত্র 10 ব্যাগ সিমেন্ট দিবেন। মা ও বোনেরা অনেকেই আছেন, আপনারাও দেওয়ার মতন আছেন। প্রত্যেকটা জায়গায় আপনাদের দান অনস্বীকার্য, অস্বীকার করা যাবে না। আপনাদের দান মসজিদে বেশি আছে, মাদ্রাসায় বেশি আছে, মক্তবে বেশি আছে, কবরস্থানে বেশি আছে, ঈদগাহেও আপনাদের দানের হার কম নয়। আপনাদেরকে আবেদন করি ঈদগাহের জন্য 1 বস্তা 2 বস্তা 5 ব্যাগ যেটা পারবেন ঈদগাহের জন্য দান করবেন। ব্রাদানি ইসলাম একজন হবে না, মাত্র 10 ব্যাগ সিমেন্টের জন্য আবেদন করেছি আপনাদের ঈদগাহের জন্য। ব্রাদানি ইসলাম ঈদগাহ ব্যক্তিগত কোন লোকের হয় না, ঈদগাহ ব্যক্তিগত কোন গ্রামের হয় না। পৃথিবীর যে কোনো মুসলমান এসে আপনার ঈদগাহে নামাজ পড়তে পারবে না? পারবে না? পারবে। অত সকলের জন্য কেবল বিশেষত বিশেষভাবে গ্রামের লোক পড়ে, তাই ওই গ্রামের ঈদগাহ এটা বলা হয়। তাই ব্রাদানি ইসলাম আপনাদের ঈদগাহের জন্য একজন ভাইকে আবেদন করেছিলাম 10 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম যদি ওটা সম্ভব না হয় তাহলে 5 ব্যাগ করে 2 জন ব্যক্তি একটু হাত উত্তোলন করেন। 5 ব্যাগ করে 3 5 15, খুব বেশি লাগলে 1700-1800 টাকা আপনার লাগবে 5 ব্যাগ সিমেন্টের জন্য। কোন ভাই হবে না, মাত্র 5 ব্যাগ সিমেন্ট আপনি দান করবেন। অবশ্যই দানকারী আপনারা রয়েছেন। হাদিস আপনি শোনেন, বিশ্বনবী মহানবী কেশিয়ার সাহেব আলহাজ কবিরুল ইসলাম সাহেব 15 ব্যাগ সিমেন্টের দাতা। আলহাজ কবিরুল ইসলাম সাহেব মসজিদের কাশিয়ার, তিনি দিবেন 15 বস্তা সিমেন্ট। ব্রাদানি ইসলাম কবির মানি হলো বড়। ব্রাদানি ইসলাম আমার কাছে যে দানগুলো এসেছে তার মধ্যে এটাই আপনার বড় দান। কোন দানকে আমি ছোট বলতে চাই না। মনের যে খুলুসিয়াত, অন্তরের যে একাগ্রতা, এর উপরে নির্ভর করে দান। তো জনাব আলহাজ কবিরুল ইসলাম সাহেব 15 ব্যাগ সিমেন্ট দান করেছেন। ব্রাদানি ইসলাম ওদিকে 15 আর আগে 10 বস্তা হয়েছে, তাহলে হলো সিমেন্ট আপনার 25 ব্যাগ সিমেন্ট হয়েছে। আপনাদেরকে আবেদন করি যে আর মাত্র একজন ব্যক্তি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে এই 30 সংখ্যাটা আপনি পূরণ করে দিবেন। 30 সংখ্যা পূরণ করার জন্য আবেদন করেছি। একজন ভাই আপনি
দিবেন 5 ব্যাগ সিমেন্ট। আপনি হাদিস শুনুন, মিশকাত শরীফ প্রথম খণ্ড বাবুল ঈমান বিল কদর, ভাগ্যের উপরে ঈমান আনার চ্যাপ্টার, ভাগ্যের উপরে ঈমান আনার চ্যাপ্টার। ব্রাদানি ইসলাম, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। এ ভাগ্য পরিবর্তন করতে আপনি পারবেন না, আমি পারবো না। ভাগ্য আল্লাহর দস্তে কুদরত রয়েছে, আল্লাহর কবজায়ে পাকে রয়েছে। এই ভাগ্যের পরিবর্তন, এই ভাগ্যের ভালো মন্দ আল্লাহরই পক্ষ থেকে। এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। এরই একটা চ্যাপ্টার মিশকাত শরীফে আছে। ওলিউদ্দিন খতিব তাবরেজি রাহমাতুল্লাহি তাআলা আলাই সাহেবে মিশকাত, এই মিশকাত শরীফের প্রথম খণ্ডে ভাগ্যের উপরে ঈমান আনার চ্যাপ্টারে হাদিস শরীফ বিদ্যমান। বিশ্বনবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হুজরা থেকে বের হলেন। নবী পাকের কাশানায়ে নবুয়ত, নবুয়তি অট্টালিকা, সোনার ঘর, নবীর বাড়ি আর আপনার বাড়ি এক হতে পারে না। ব্রাদানি ইসলাম, ইয়ান আলী সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইয়ান আলী সাহেব 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তার 30 বস্তা সিমেন্ট আপনার হয়ে গিয়েছে। একজন ভাইকে আমি আবেদন করি, ঈদগাহের উন্নতি কল্পে একজন ব্যক্তি মাত্র 500 টাকা দিবেন ঈদগাহের জন্য, মাত্র 500 টাকা। কোন মা, কোন বোন যদি যাওয়ার মতো থাকেন, অবশ্যই আপনিও দানটা পৌঁছে দিবেন ঈদগাহের জন্য। আপনাদেরকে ঈদগাহে নামাজের জন্য যেতে হয় না, জুমার নামাজ আপনাকে পড়তে হয় না। আপনার জন্য এগুলো মাপ। রাসূলে পাক সাহেবেল আউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাতুল মারাতে ফি বাইতিহা খায়রুন, মহিলাদের নামাজ নিজ বাড়িতেই উত্তম। নিজ বাড়িতে পড়বে, ওটাই উত্তম, ওটাই বেশি নাকি পাবে। ব্রাদানি ইসলাম, আপনাকে আবেদন করছিলাম, একজন ব্যক্তি মাত্র 500 টাকা। হাদিস আপনি শুনুন, নবী পাক হুজরাত থেকে বের হলেন। বের হওয়ার পর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ 2 হাতকে উপরে তুললেন। নবী 2 হাতকে উপরে তুললেন, তোলার পরে বলছেন, ফজল মামা 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। 500 টাকা মাজরুলের নামে দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন কামাল হোসেন 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্রাদানি ইসলাম, তাহলে ফজল মামা 500 টাকা এবং মাজরুলের নামে 500 টাকা, আর কামাল সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আর কেউ হবে না। 5 ব্যাগ সিমেন্টের দাতা। ব্রাদানি ইসলাম, 30 বস্তা হয়ে গিয়েছে। আমি আবেদন করি একটু 40 পূরণ করে দেন। 40 পূরণ করার জন্য আপনাদেরকে আমি আবেদন করেছি। আপনারা জানেন, একজন পয়গম্বরকে একটা মাছ গিলে নিয়েছিল। একজন পয়গম্বর, একজন নবী, জালিলুল কদর পয়গম্বর। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবী নিষ্পাপ ছিলেন, কোন নবীর কোন পাপ ছিল না।
মাইনুলের নামে 200 টাকা দান করেছেন। আমি 40 সংখ্যা পূরণ করার জন্য আবেদন করি। আর একজন ভাই মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিবেন, তাহলে 35 হবে। আর একজন দিয়েই আপনার 40 হয়ে যাবে। ব্রাদানি ইসলাম 5 ব্যাগ সিমেন্ট ঈদগাহের জন্য চাইছি। মৌলানা রুহুল আমিন মুজাদ্দিদি সাহেব নিজ পিতার নামে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তাহলে 32 হয়ে গেল। যোগ্যতম একজন আলেমে দ্বীন হযরত মৌলানা রুহুল আমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি নিজ পিতার নামে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ব্রাদানি ইসলাম আমি আবেদন করি, 32 বস্তা হয়ে গিয়েছে, আর মাত্র 8 বস্তা লাগবে, তবে আপনার 40 পূরণ হয়ে যাবে। ব্রাদার একজন পয়গম্বরকে একটা মাছ গিলে নিয়েছিল, খেয়ে নেয়নি। খাওয়া আলাদা জিনিস আর গিলা আলাদা জিনিস। খাওয়ার জন্য চিবোতে হয়, খাওয়ার জন্য চাবানোর প্রয়োজন। কোন মাছের ক্ষমতা নাই একজন নবীকে খাবার দিবে, এর জন্য ওই নবীকে মাছে গিলে নিয়েছিল। বড় তার আশা ছিল, ওই আশাটা সেই দিন পূরণ হয়েছে। তো একটা মাছ নবীকে গিলে নিল। এই মাছের পেটে ইউনুস নবী আলাইহিস সালাম 1 নয় 2 নয়, এক বর্ণনা মতে 40 দিন অবস্থান করেছিলেন। ইউনুস নবী মাছের পেটে কতদিন? 40 দিন অবস্থান করেছিলেন। কতদিন ছিলেন মাছের পেটে? 40 দিন। কতদিন ছিলেন? 40 দিন। এই কারণে এই মাছ কতটা ফজিলতের হকদার হয়েছে, কিতাবের মধ্যে এটা বলা হয়েছে যে ওই মাছ যেহেতু একজন পয়গম্বরকে নিজের পেটে স্থান দিয়েছিল 40 দিনের জন্য, তাই ওই মাছটা জাহান্নামে যাবে না, মাটিও হবে না, এই মাছটা জান্নাতে যাবে। একজন নবীকে নিজের পেটে 40 দিন রেখেছিল মাছ, এই কারণে মাছটা জাহান্নামে গেল না, বরং মাছটা জান্নাতে চলে গেল। এবার আপনি নিজের বিবেককে, নিজের মস্তিষ্ককে, নিজের মেধাকে জাগ্রত করে জিজ্ঞাসা করুন, হে বিবেক তুমি বলো, হে মেধা তুমি বলো, হে ঈমান তুমি বলো, একজন নবীকে 40 দিন পেটে জায়গা দিয়েছিল, এই কারণে মাছ জান্নাতি হলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে 10 মাস নিজের পেটে রেখেছিলেন। ওই আমিনা কিভাবে জাহান্নামী হতে পারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নাজির আহলে সুন্নাত জিন্দাবাদ। ব্রাদানি ইসলাম আমেনা কতদিন জায়গা দিয়েছিলেন আমাদের নবীকে? 9 থেকে 10 মাস আমেনা নিজের পেটে বহন করেছেন। এই আমেনা কি করে জাহান্নামে যেতে পারে? তাই আপনার বিবেক যদি জাগ্রত থাকে, ব্রেন যদি পচে না যায়, ইমানে যদি পোকা না লাগে, বলতে বাধ্য যে একটা মাছ যখন 40 দিন জায়গা দেওয়ার কারণে জান্নাতি হয়েছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অবশ্যই তিনি জান্নাতি হয়েছেন। আমিনা অবশ্যই জান্নাতি রয়েছেন। আজ বর্তমান সময় নবীর মা আমিনাকে জাহান্নামী বলছে, নবীর পিতা আব্দুল্লাহকে জাহান্নামী বলছে। লজ্জা লাগে না? শরম লাগে না? ঝিনুকের পানিতে ডুব দিয়ে মরে যাওয়া দরকার। নবীর মাকে জাহান্নামী বলে, নবীর পিতাকে জাহান্নামী বলে। আর আমার বক্তব্য শুনে বলবে রাগ ঝাড়ছে, রাগ ঝাড়বে না। নবীর পিতাকে তুমি জাহান্নামী বলবে, নবীর মাকে তুমি জাহান্নামী বলবে, আর তোমার গালে আমি চুমা দিব।
ব্রাদানি ইসলাম নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল কেন্দ্র, ওখানে যাই হামলা করবে কারোর রেহাই নাই। নবীর সত্তায় হামলা করলে নবী তো নবী, নবীর পিতা তো নবীর পিতা, নবী পাখানা মুবারককে কেউ যদি না পাক বলে আমাদের ঈমান কোনোদিন সহ্য করবে না। নবীর পাখানা মুবারক কেউ আমরা পাক বলে থাকি। খোলান কিতাব হাফিজ হাদিস কাসিরা মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ 15 খণ্ডে সমাপ্ত করেছেন, ওই বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী মুস্তাফার পাখানা পাক, নবী মুস্তাফার পেশাব পর্যন্ত পাক, নবী মুস্তাফার থুতু পাক, নবী মুস্তাফার ঘাম মুবারক পাক, নবী মুস্তাফার রক্ত পাক। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বলেছেন, কাজী আইয়াদ শিফা শরীফের মধ্যে বলেন নবী মুস্তাফার পেশাব পাক, নবী মুস্তাফার পাখানা পাক। ব্রাদানি ইসলাম ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গাধার উপরে চড়তেন, যে উটনির উপরে চড়তেন, ওই উটের পেশাব থেকে মুশকে আম্বারের নাই সুঘ্রাণ বের হতো। ব্রাদানি ইসলাম নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের ঘাম আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। নবী মুস্তাফা ওযু করেছেন, অঙ্গ ধোয়া পানি যখন গড়ে নিচের দিকে আসতো, সাহাবায়ে কেরাম ওই পানিটা হাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে দিতেন, কে আগে নিব, কে আগে নিব। এক সাহাবী বলতেন আমি আগে নিব, আর এক সাহাবী বলতেন আমি আগে নিব। এই রকম ভাবে নবী মুস্তাফার চেহারার নিচে হাত পেতে দিতেন, আর হাত পাতা হলো আরেকজন সাহাবী নিচে হাত পেতে দিল, আরেকজন সাহাবী তার নিচে হাত পেতে দিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ ধোয়া পানি যেন এক ফোঁটাও জমিনে না পড়ে। ওই নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে আমরা মুওয়াহহিদ হিসাবে বিশ্বাস করি, তারা জান্নাত পাবেন। ব্রাদানি ইসলাম আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আনতাকিলু মিনাল আসলাবিত তাহিরা ইলাল আরহামিল ফাখিরা। আমাদের নবী বলেন আমি সদা সর্বদা পাক ও রসে গিয়েছি, পাক ও রসের মাধ্যমে এবং পাক পেটের মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম পয়গম্বর থেকে আব্দুল্লাহ পর্যন্ত, আমিনা হযরতে হাওয়া থেকে আমিনাতুজ জাহরিয়া পর্যন্ত, এই মায়েদের লিস্টে যে সকল মহিলাদের নাম ছিল সবাই তারা মুসলমান ছিল। নবীর বংশ তালিকায় নবী থেকে আদম পর্যন্ত এই যে বংশ তালিকায় পিতার পিতা তার পিতা এই করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত একজন ব্যক্তিও মুশরিক ছিলেন না, সবাই ছিলেন একাত্মবাদের উপরে বিশ্বাসী। ব্রাদানি ইসলাম এ সম্পর্কে জালালউদ্দিন সৌদি স্বতন্ত্র কিতাব লিখেছেন। এ সম্পর্কে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের পাওয়ার হাউস, মুহাব্বতের পাওয়ার হাউস বেরেলভী শরীফ থেকে স্বতন্ত্র কিতাব লিখে তিনি প্রমাণ করেছেন নবীর পিতামাতা মুসলমান ছিলেন। এর নাম হলো মাসলাকে আলা হযরত। ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা থেকে বের হলেন, হওয়ার পরে দুই হাতকে উপরে তুললেন, তোলার পরে সাহাবীদেরকে বলছেন মা হাজানিল কিতাবান, হে সাহাবীগণ এই দুই
দুই কিতাব কোন কিতাব তোমরা কি জানো? ব্রাদানি ইসলাম নবী দেখালেন কি? হাত। আর বলছেন কি? কিতাব। নবী দেখাচ্ছেন হাত আর বলছেন কি? এই দুই কিতাব। কোন কিতাব? কোন সাহাবী এটা বলেননি যে হুজুর আমরা তো দেখছি হাত আপনার হাতের চামড়া দেখতে পাচ্ছি, আপনার হাত দেখতে পাচ্ছি, কিতাব তো দেখতে পাচ্ছি না, অথচ আপনি কিতাব বলছেন। কারণটা কি? সাহাবায়ে কেরাম এ আপত্তি করেননি। কেন আপত্তি করেননি? সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে নবীর কথার গ্যারান্টি আছে। নবীর কথার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মন গড়া কিছুই বলেন না, ওটাই বলেন যেটা আল্লাহ নবীর উপরে ওহী করেন। অতএব নবীর কথা ওহী খোদা, নবীর বাণী আল্লাহর ওহীর মাধ্যমে এসে থাকে। নবী বললেন এই দুই কিতাব। কোন কিতাব? ব্রাদানি ইসলাম নবীকে বুঝার ক্ষেত্রে সব জায়গাতে আপনার যুক্তি খাটালে হবে না, ঈমান দিয়ে বিশ্বাস করতে হবে, ভক্তি দ্বারা বিশ্বাস করতে হবে। আর যদি সব জায়গায় আপনি যুক্তিকে খাটান তাহলে নবীর অনেক মুজিজা অস্বীকার করা হয়ে যাবে। যেমন আপনি বলেন কোন একটা লোক আঙ্গুলের ইশারা যদি করে চাঁদের দিকে, চাঁদ দুই টুকরা হবে? আঙ্গুলের ইশারা করলে চাঁদ দুই টুকরা হবে না। বিবেক বলছে হবে না, যুক্তি বলছে হবে না, কিন্তু হাদিসে আছে যে হাদিসে আছে নবী আকাশের চন্দ্রকে আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত করেছিলেন। তাহলে কি করবেন? যুক্তি খাটালে বিশ্বাস আসছে না, কিন্তু যেখানে যুক্তি ফেল সেখানে ভক্তি আরম্ভ হয়, ঈমান আরম্ভ হয়। এই ঈমান বলছে নবী যখন করেছেন বিশ্বাস করে নিয়েছি, নবী করেছেন, হাদিসে আছে, বিশ্বাস করি। তো সাহাবায়ে কেরাম নবীর কথা বিশ্বাস করে নিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না বলেন আমরা জানি না এই দুই কিতাব কোন কিতাব। এবার নবী পাক ডান হাত সম্পর্কে নবী আমার বলছেন হাজা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমা আহলিল জান্নাহ ওয়া আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখারিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা। নবী আমার বলেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবে সকল জান্নাতীদের নাম লেখা আছে, তাদের পিতার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে, শেষে একটা টোটাল মারা আছে, কিয়ামত পর্যন্ত একটা কম হবে না আর একটা বেশিও হবে না। নবী পাক ডান হাত নামিয়ে নিলেন, বাম হাত তুললেন, তোলার পরে বলছেন হাজা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমা আহলিন নার ওয়া আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখারিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা। নবী আমার বললেন এই কিতাব আল্লাহরই পক্ষ থেকে, এই কিতাবে সকল জাহান্নামীদের নাম লেখা আছে, তাদের পিতার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে, শেষে একটা টোটাল দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত একটা তাতে কমবেও না, একটা তাতে বাড়বেও না। তাহলে নবী পাকের ডান হাতে সকল জান্নাতীদের নাম লেখা, বাম হাতে সকল জাহান্নামীদের নাম লেখা। নবী এটাও পড়ে নিয়েছেন যে শেষে একটা টোটাল দেওয়া আছে। এবার আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, ভক্তিকে জিজ্ঞাসা করুন, প্রজ্ঞাকে জিজ্ঞাসা করুন, প্রতিভাকে জিজ্ঞাসা করুন, ব্রেনকে আপনি জিজ্ঞাসা করুন যে কটা লোক জান্নাতে যাবে, কটা লোক জাহান্নামে যাবে। নবীর জানা ছিল কি ছিল না? নবী পাকের জানা ছিল। অতএব ব্রাদানি ইসলাম কটা কোন লোক কোন পাপ করেছে এটা নবী জানা কি জানে না?
ব্রাদানি ইসলাম কেউ যদি কোন আপনি মারামারি করলেন, আপনি উকিল ধরলেন, উকিল আপনার ঝগড়ার ব্যাপারে কিছুই জানে না, আপনার ঝগড়ার ব্যাপারে কিছুই জানে না। ওই উকিল আপনি ধরলেন, আপনি বললেন আপনার ফিস আমি গনে দিব, আপনার যত ফিস আছে আপনাকে দিব, কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে এর মধ্যে কোনোটাই আপনাকে জানাবো না, আপনাকে কেস লড়তে হবে। ওই উকিল কি লড়তে পারবে? ওই উকিল কি কেস লড়তে পারবে? পারবে না। আপনি কি দোষ করেছেন না করেননি এটা উকিলকে জানাতে হবে। বেলা তামসিল বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনার সুপারিশ করবেন, আমার সুপারিশ করবেন, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি বলুন আপনি কি পাপ করেছেন? নবীর জানা থাকতে হবে কি হবে না? যদি না জানা থাকে আল্লাহকে কি করে বলবেন আমার এই উম্মত এই পাপ করেছেন, আল্লাহ ক্ষমা করে দাও, অমুক উম্মত এই পাপ করেছেন, ক্ষমা করে দাও। নবী কিভাবে এই কথা বলবেন? তাহলে একটা ঝাউর নাস থেকে এটাই প্রমাণ পাওয়া গেল নবী যখন সুপারিশ করবেন, সুপারিশ করার জন্য কোন উম্মত কোন নেকি করেছে, কোন উম্মত কোন পাপ করেছে এটা জানতে হবে। অতএব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন। তাই আলা হযরত ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह अलैहि তিনি বলেছেন पुकारे जो उम्मती हाले जार में मुमकिन नहीं के खैरे बशर को खबर न हो। ব্রাদানি ইসলাম বিপদের সময় যদি নবীকে কেউ ডাকে তাহলে এটা হতেই পারে না যে নবী জানতে পারবেন না। ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছেন। আমরা নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব বিশ্বাস করি। গায়েবের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে এটা আমরা বিশ্বাস করি। ব্রাদানি ইসলাম নবীর জ্ঞান আতাই জ্ঞান, আল্লাহর জ্ঞান জাতি জ্ঞান, নবীর জ্ঞান পাওয়া জ্ঞান, আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান। আল্লাহর জ্ঞান কি নিজস্ব, কারো নিকট থেকে পাওয়া নয়। আর নবীর জ্ঞানটা আল্লাহর কাছ থেকে পাওয়া। বরাবর করা হলো কি পার্থক্য হলো না? আল্লাহর জ্ঞানটা নিজস্ব জ্ঞান আর নবীর জ্ঞানটা আল্লাহর কাছ থেকে পাওয়া জ্ঞান। একটা নিজস্ব জ্ঞান আর পাওয়া জ্ঞান পার্থক্য হলো না? অবশ্যই পার্থক্য হলো। ব্রাদানি ইসলাম নবীকে দিয়েছেন, নবী জেনেছেন। নবীর জ্ঞানের শুরু আছে, নবীর জ্ঞানের শেষ আছে। যদিও আমরা শুরু ও শেষ খুঁজে পাই না, আল্লাহর নিকটে নবীর জ্ঞানের শুরু আছে, শেষও রয়েছে। অতএব ব্রাদানি ইসলাম আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম 32 বস্তা সিমেন্ট হয়েছে আর 8 ব্যাগ বাকি আছে। কোন একজন ভাই হবে না, মাত্র 1 বস্তা সিমেন্ট। একজন মা একটু তাড়াতাড়ি দিয়ে দেন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা